প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলিম সালামতুল্লাহ। আমাদের এলাকায় গরুর হাটে কিছু মানুষ গরুর মালিকের কাছ থেকে বাকিতে গরু ক্রয় করে বেশি দামে নগদে অন্যের কাছে বিক্রি করে, তারপর গরুর মালিকের টাকা পরিশোধ করে। এইভাবে ব্যবসা করা জায়েজ হবে কি? যদি সেটা হাটে চলে যাওয়ার পরে বাজার সম্পর্কে জানতে পারলো গরুর মালিক, আর তারপর তার কাছ থেকে কিনলো, ধারে কিনলো, কিন্তু কেনা বেচার কথাবার্তা হয়ে গেল, আর তারপরে সেটা নিজের মালিকানায় নিয়ে নিল গরুকে, আর সেই গরুর সাথে আগের মালিকের কোনো সম্পর্ক থাকলো না, যে ক্রেতা কিনলো সে তার মালিক হয়ে গেল, আর তারপর সেটা বিক্রি করে পরে পয়সা দিল, সেটা জায়েজ। কিন্তু যেটা না জায়েজ সেটা হচ্ছে মার্কেটের দরদাম সম্পর্কে জানার সুযোগ পেল না, রাস্তায় বেশ কিছু ক্রেতা বা দালাল দাঁড়িয়ে আছে, আর তারপর রাস্তা থেকেই তাদের মার্কেটে যাওয়ার আগেই সেগুলি কিনে নিল। সেটা গাড়ি হোক, যেমন গাড়ির ক্ষেত্রে হয়ে থাকে, এখানে দেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে, অথবা গরু ছাগল রাস্তা থেকে কিনে নিল, অথচ বাজার রেট বুঝতে পারলো না সেই ছাগল বা গরুর মালিক, আর তারপরে বললো যে ঠিক আছে তোমার কাছ থেকে ধারে কিনলাম, নিয়ে গেল, নিজের মালিকানায় নিয়ে গেল, আর তারপরে সেখানে বিক্রি করে পয়সা দিল। মার্কেটে সেই লোক ঘুরছে তার পয়সা নেওয়ার জন্য, সেখানে গিয়ে দেখে আমি লস খেয়ে গেছি, আমাকে অনেক সস্তায় বিক্রি করে দিতে হয়েছে, মার্কেটে আসলে বেশি দাম পেতাম, তাহলে এরকম জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, তালাক্কির রুকবান বা তালাক্কিল জালাব নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এতে মানুষ কষ্ট পাবে এবং ঝগড়া বিবাদের আশঙ্কা রয়েছে। ধারাবাকিতে কেনা বেচা জায়েজ রয়েছে।